আমি তোমারে ভালোবেসে বিয়ে করছি না? তোমার আমি কি না দিছি বলো? তারপর ওইরকম একটা পরপুরুষ নিয়ে বাসায় বসে মিটিং করতে হবে? শোনো, তুমি কিন্তু একদম চুপচাপ বাসায় ঢুকবা, কেউ যেন না দেখে। এখন না, আগে আমার হাজবেন্ড বের হোক, তারপর ঢুকবা। সতর্কভাবে ঢুকবা, যেন কেউ না দেখে। আরেকটা কথা, দাঁড়ানোর জন্য না দেখে। মাহি, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। বসো। আচ্ছা, তুমি যে আসছো, কেউ দেখেনি তো? আর টেনশন করো না, কেউ দেখে না। আল্লাহ, আমি তোমার ঠিক কিনা কি ভেজাল বাজাই দাও। আচ্ছা, যেহেতু চলে আসছো, চলো আমরা কাজ শুরু করে দিই। হ্যাঁ শিওর, কেউ দেখে নাই, কোনো প্রবলেম নেই, কাজ। মাহি, এগুলা কি? আমি ঠিকই সন্দেহ করছি। তুমি যখন ওখানে বসে কথা বলতেছিলে তখনই আমি সন্দেহ করছি এই লোককে। ছি মাহি, আমি এটা কি দেখছি? আমি বাসায় নাই আর তুমি পরপুরুষ নিয়ে মাস্তি করছো। আরে মেঘ, আমার কথা শোনো, তাহলে তুমি সব বুঝবা। কি কথা শুনবো তোমার? আমি তোমার কি কথা শুনবো বলো? আমি তোমারে ভালোবেসে বিয়ে করছি না? তোমার আমি কি না দিছি বলো? তারপর ওইরকম একটা পরপুরুষ নিয়ে বাসায় বসে মিটিং করতে হবে? আরে বাবা, আগে আমার কথা শুনো, কে হয় উনি সেটা শুনো। তুমি কি বলবো আমারে? আমারে কি বলতে চাও সেটা বলো। আগে আমার কথা শুনো, তারপর কথা বলো। চুপ! আর একটা নাটক করবা না। তুমি নাটক সাজাইতেছো। এখন বলবা যে উনি তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, তাই না? মেঘ, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো। চুপ! আর একটা কথা বলবা না। তোমার অনেক লাই দিয়ে ফেলাইছি আমি। কত ভালোবাসছি তোমার, যা করছি, যা চাইছো তাই দিছি। তারপরে তুমি নোংরামি করো না। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। অনেক কথা বলছো, অনেক কথা বইলা ফেলছো। আর না, এই তুমি জানো উনি কে? হ্যাঁ, উনি আমার ভাই, আমার কাজিন, আমার ছোট খালার ছেলে। কিভাবে চিনবা কিভাবে ওনাকে? হ্যাঁ, উনি তো সেই ইন্টার কমপ্লিট করে অস্ট্রেলিয়া চলে গেছে। আমার বিয়ের সময় ওনাকে দাওয়াত করা হয়েছে, কিন্তু উনি আসতে পারে নাই, বুঝতে পারছো? তাই তুমি ওনাকে চিনো না। হঠাৎ করে উনি দেশে আসবে, আমাকে ফোন দিছে, বোন তোর কোনো কিছু লাগবে কিনা। আমি বলছি আমার জন্য কিচ্ছু লাগবে না, তুমি এসে সবার আগে আমার বাসায় আসবা। আমাদের বিবাহ বার্ষিকীর জন্য আমি ছোট্ট একটা ইভেন্ট অ্যারেঞ্জ করছিলাম ঘরোয়াভাবে, যে তুমি সারপ্রাইজ পাবা, বুঝতে পারছো? আর সেটার প্ল্যানিং করার জন্য আমি ভাইয়াকে বাসায় ডাকি। মাহি, ভাইয়া, ও যা বলছে তা কি সত্য বলছে? এক্সকিউজ মি, আসলে ও যা বলছে প্রতিটি কথাই সত্য। আমি ওর কাজিন হই। ইন্টারমিডিয়েটের পর আমি অস্ট্রেলিয়াতে চলে যাই, শিফট করি পড়াশোনার জন্য, বিজনেসের জন্য। তো মাঝখানে দীর্ঘদিন দেশে আসি না, এর ফাঁকে আপনাদের আসলে বিয়েটা হয়েছে। তো ওর কনফিডেন্স ছিল আপনার ভালোবাসার প্রতি, আপনাদের অ্যাফেয়ারের প্রতি, আপনাদের রিলেশনশিপের বিল্ড আপের উপরে। কিন্তু আলটিমেটলি অ্যাকচুয়ালি এখন যেটা ঘটছে, এটা ডাউট করতে পারছিলাম, এতটা না হলো কাছাকাছি, এখন সেটা ঘটে গেল। আই এম সরি, অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনি যা ফিল করতেছেন বিষয়টা কিন্তু ওরকম না। ভালো হয়েছে, আমি আর তোমার সংসার করব না। ভাইয়া, তুমি আমাকে নিয়ে চলো, এই সংসারে আমি আর এক মুহূর্ত থাকবো না। চলো। মাহি, 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 প্লিজ, হ্যাঁ, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার ভালোবাসি না? বলো, ভালোবাসলে তো সন্দেহ আসে। আর আমি কি বুঝে শুনে এগুলা করছি? তোমার উপর তো আমার অনেক ভালোবাসা, বুঝো না? প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু নেক্সট জন্য এরকম না দেখি। আচ্ছা।